মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেয়েরা ভালো আছো সবাই? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। মেয়েরা অ্যাসাইনমেন্ট পেয়েছো? আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মিস? এই তো বাবা, আলহামদুলিল্লাহ। তোমরা ভালো? জি মিস, আলহামদুলিল্লাহ ভালো আছি। অ্যাসাইনমেন্ট পেয়েছো কি তোমরা কেউ? মিস কিসের অ্যাসাইনমেন্ট? অ্যাসাইনমেন্ট তো দেওয়ার কথা। জি মিস, পেয়েছি। মিস আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা আজকে থেকে, 21 তারিখ থেকে দেওয়ার কথা। মিস কবে জমা দিতে হবে? যত সম্ভব সামনে রবিবার জমা দেওয়ার কথা। আজকে নিলে তো 1 সপ্তাহ পরে জমা দিতে হয়। মিস কোশ্চেন কোথায় পাবো? এখন আমাদের স্কুল থেকে যে নিয়ে আসবা। নিয়ে আসতে হবে। তোমাদের ক্লাস 9 এর অ্যাসাইনমেন্ট? গার্ডিয়ান যাবে, যে নিয়ে আসবে। মিস এই ক্লাস 9 এর অ্যাসাইনমেন্ট করতে হবে? 6 থেকে 9 পর্যন্ত অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা। না মিস, কালকে কালকে একজনের কাছ থেকে শুনলাম, মানে আজকে যে অ্যাসাইনমেন্টের কথা বলা হয়েছে সেটা নাকি ক্লাস 8 এ যারা ছিল তাদের অ্যাসাইনমেন্টের রেজাল্ট দিবে। রেজাল্ট দিবে। রেজাল্ট দেওয়াটা তো আমি শুনিনি। আমি শুনেছি যে অ্যাসাইনমেন্ট কালেকশন করতে হবে। মিস আমি তো জানতাম না। এখন তো জানলে তোমাদের গার্ডিয়ানকে একটু বলবা, বলে অ্যাসাইনমেন্ট গুলো স্কুল থেকে আজকেই? হ্যাঁ, আজকে আজকে আর জমা দিব কবে? জমা আবার সামনের সপ্তাহে। ওকে মিস। আচ্ছা, ঠিক আছে। তো দেখি আমাদের কি অবস্থা হয়। তো মেয়েরা বাসায় কি একটু রিডিং পড়েছিলে? নমস্কার মিস। মিস আমরা একটু লেসন 4 থেকে আজকে পড়বো। আমাদের ইউনিট 2 এর লেসন 4 থেকে আজকে আমাদের পড়তে হবে। ঠিক আছে, তার আগে আমি একটু ভোকেবে যাব। এখনো কি ওয়েট করতে হবে নাকি পড়া শুরু করে দিব? আচ্ছা, আমি চলে যাই। মেয়েরা, আমি কিছু ওয়ার্ড মিনিং জিজ্ঞেস করবো তোমাদের। আমি একটু লিখে দেখাবো, একটু বলবে আমাকে, ঠিক আছে? এটা আমাদের এখন লেসন 4, ইউনিট 2 এর লেসন 4। আচ্ছা, ইউনিট 2 এর লেসন 4 এর নিউ ওয়ার্ডস। হ্যাঁ, প্রেজেন্টেশন একটু বলবা, এগুলো জানা থাকলে ভালো।
প্রেজেন্টেশন পাস্ট টাইম, খাতায় উঠাবা। মিস উঠাবো খাতায়? হ্যাঁ, একটু খাতায় উঠে রাখলে তোমাদের ভোকেবুলার সুবিধা হবে। কিছু কিছু ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শব্দ আছে, আমি এগুলোর বাংলা বলে দিব একটু পরে, তোমরা নিজেরাও জানবে এগুলা কি। কন্ট্রাস্ট, নোটবর্দি, তারপর হচ্ছে পপুলার, আমরা জানি প্রায়োরিটি, প্রেফারেন্স, মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ফ্যাসিনেশন, আচ্ছা লাইন, Always COVID-19 virus. আচ্ছা আমি এখানে যে ওয়ার্ডগুলো লিখলাম এর মধ্যে তোমাদের বলো যে প্রেজেন্টেশন মানে কি। প্রেজেন্টেশন উপস্থাপনা। উপস্থাপনা। উপস্থিত। উপস্থাপনা, প্রেজেন্টেশন হচ্ছে উপস্থাপনা। পাস্ট টাইম আমরা জানি অবসর সময়, না? অবসর সময়। অবসর সময় অবসর সময়। কাজ করা, মানে অবসর সময়ে তুমি কোনো শখের কাজ করলা, অবসর সময়ে কোনো শখের কাজ করলে। আর ইকুইটি কি? সমতা। সমতা। ন্যায় বিচার। ক্ষমতা। চয়েস জানি সবাই, পছন্দ। চয়েস, পছন্দ। হ্যাঁ পছন্দ। 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 কন্ট্রাস্ট,
বিপরীতে, কন্ট্রাস্ট হচ্ছে বিপরীতে। তারপর হচ্ছে নোটওয়ার্দি, উল্লেখ্য। লক্ষণীয়। উল্লেখ্য বা লক্ষণীয়, সমস্যা নাই। তারপর হচ্ছে কনসিডারেবল। কনসিডারেবল এখানে কি উল্লেখযোগ্য। গুরুত্বপূর্ণ। আচ্ছা, আরেকটা হচ্ছে এখানে প্রায়োরিটি, অগ্রাধিকার। অগ্রাধিকার। অগ্রাধিকার বা প্রাধান্য দেওয়া। তারপর হচ্ছে তোমাদের এখানে দেখছি ভোট, নির্বাচন। নির্বাচনও হতে পারে, কোনো কিছু পছন্দও হতে পারে। প্রিফারেন্স, এটাও সব পছন্দের মধ্যেই আছে সব। আমাদের এই ইউনিটের যে লেসনগুলো আমরা পড়বো সব পছন্দের উপরেই থাকবে, কারণ কেউ আসলে পাস টাইম অপছন্দের জিনিস দিয়ে করতে চায় না। তারপর হচ্ছে ইনভলভ, এখানে আছে ইনভলভ। ইনভলভ কি মেয়েরা? জড়িত থাকা। হ্যাঁ, নির্ভর জড়িত করা। থাকা বা সম্পৃক্ত হওয়া। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাটেন্ড, উপস্থিত। হ্যাঁ উপস্থিত হওয়া। তারপর হচ্ছে ফ্যাসিনেশন, আকর্ষণ। আকর্ষণ। এগুলো লিখে ফেলবা, ঝটপট লিখে ফেলবা। লার্নার, আমরা সবাই লার্নার, তাই তো? লার্নার কি? শিক্ষার্থী। হ্যাঁ। তারপর হচ্ছে প্যাশন, আগ্রহ। আবেগ। আগ্রহ বা আকর্ষণ, প্যাশন। তারপর হচ্ছে রেশিও, অনুপাত। হ্যাঁ অনুপাত। ডিক্লাইন, কমে যাওয়া, কমে হ্রাস যাওয়া। পাওয়া। ঠিক আছে। ইনফ্লুয়েন্স আমরা জানি, ইনফ্লুয়েন্সটা কি বলতো? প্রভাবিত করা। প্রভাব। হ্যাঁ প্রভাব। এটা ভার্বও হতে পারে বা নাউনও হতে পারে। তারপর হচ্ছে অপ্ট ফর, অপ্ট ফর হচ্ছে বেছে নেওয়া, অর্থাৎ চয়েস করা, কোনটার মধ্যে থেকে কোনটা বেছে নেবে সেটা অপ্ট ফর। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি ক্যারেক্টার নিয়ে কথা। এখানে ফ্যাসিনেশন কি জানি বললেন? এখানে টিয়াদির কথাগুলো আছে, একটু একটু রিডিং করো। এখানে ক্যারেক্টার আছে আমাদের টিয়া নানুষা। আচ্ছা, এখানে টিয়ার কথা আছে, এখানে টিয়ার ডায়লগটা যে পড়ার একটু পড়ো। পড়তে আগ্রহী? মিস আমি পড়বো? একটু টেক্সটটা রিডিং করতে হবে তো বাবা। ম্যাম আমি পড়ি। মিস আমি পড়ি। মিস আমি পড়ি। ম্যাম আমি পড়ি। বাই রোটেশন একটু করতে থাকবো, সবাই একটু একটু করে পড়ো। এখানে যথেষ্ট বড় একটা প্যারা, আমি যেটা দেখতে পাচ্ছি এখানে আর্টিকেলের মতো করে যে ইয়াগুলো বলেছে সেটা বেশ বড়, একটু ভাগাভাগি করে পড়ো। প্রথম দুটো এখানে যে আছে, প্রথম প্যারাটা এখানে একটু পড়ো, যে যেমন যে 5 থেকে 6 ক্লাস রিসার্চ এর আগ পর্যন্ত একজন পড়ো, আর তারপর রিসার্চ থেকে বাকিটুকু আরেকজন পড়ো, এভাবে একটু ভাগ ভাগ করে নাও। ঠিক আছে, এখন তোমরা ডিসাইড করো কে পড়বা। ম্যাম আমি পড়ি। আচ্ছা তুমি শুরু করো। মিস পড়বো? হ্যাঁ হ্যাঁ পড়ো। Hello everyone, my name is Tia. My friend Anusha and I are going to do a presentation on pastime habits of class 9 and 10 students in our school. There are 120 students, 60 in class 9 and 60 in class 10. The classes have gender equity. Each class has 30 male and 30 female students. The survey shows that 22.3% of students in class 9-10 like games and sports as their most favorite pastime, which is the fourth opinion given by classes 5-6 students. Watching television is the second choice, 17.2%, by the first group in contrast to 31.2% of the second group. It is noteworthy that watching television is the first choice of the second group. A considerable number, 13.7% of 19 students like to chat with their friends, and thus
it becomes the third popular choice in the chart, while this becomes one of the less important choices by the younger kids. Only 6.7 of the kids take it as their first priority. It's interesting that both the groups like reading books. 12.9% of students of classes 9-10 take it as their favorite pastime, and the number is 11.7% for classes 5-6 students. Besides, gardening is voted 10.7% of students to be the fifth preference by the grown up group, though it is not that much liked by younger group. Only 6.1% of the young kids are involved in it. This is interesting that though the higher number of students in class 9-10 prefer attending social programs, 9.1%, then students of class 5-6, 7.8%. Yet, as a choice, it is preferred by the later group. It is the fifth choice for them, while the older group is the sixth. Young kids have greater fascination for playing games on the computers. 20.9% like it as their first choice. The chart shows that as the kids grow up, they lose their passion for computer games. According to the chart, the ratio declines to 8.2% from 20.9% when the kids are students of class 9-10. Finally, it can be said that the influence of television has impact on both groups, but the more students grow up, the more they opt for fields or gym. থ্যাংক ইউ। এখানে যে কথাটা বলা হয়েছে, এখানে আমরা যে চার্টটা দেখতে পাচ্ছি বইয়ের মধ্যে, দেখো এখানে প্লেইং গেমস এন্ড স্পোর্টস আছে। এখানে 9-10 এর ক্লাসের স্টুডেন্টদের এবং 5-6 এর ক্লাসের স্টুডেন্টদের মধ্যে তুলনা করা হচ্ছে। এখানে একটা গ্রাফিক একটা আমরা সার্ভে পাচ্ছি, জরিপ পাচ্ছি। এখানে বলছে টিয়া and Anusha decided to make a survey on students' pastimes in their class. After the survey, they presented their findings in a chart. এখন তারা যে জরিপটা করেছিল সেই জরিপের মাধ্যমে কারা কত পার্সেন্ট কোনটা বেশি পছন্দ করে, কোন বিষয়গুলো পছন্দ করে, সেগুলো তারা পার্সেন্ট আকারে সেটা জরিপে ফলাফলটা প্রকাশ করেছে। Look at the chart and read how they explain their findings. এখানে প্লেইং গেমস এন্ড স্পোর্টস দেখতে পাচ্ছি 22.3% পাচ্ছে হচ্ছে আমাদের 9-10 এর যে স্টুডেন্টদের কথা বলা হচ্ছে, তাদের যে পার্সেন্টেজটা আছে সেটা হচ্ছে 22 থেকে 3%, 22.3%, এবং 5-6 এর বাচ্চাদের এখানে দেখা যাচ্ছে 9.2%। আবার ওয়াচিং টেলিভিশনে দেখা যাচ্ছে যে আমাদের 9-10 এর স্টুডেন্টদের 17.2% আছে, আর 5-6 এর স্টুডেন্টদের মধ্যে এটার প্রবণতাটা একটু বেশি আছে, এবং সেটা হচ্ছে 31.2%। আবার চ্যাটিং উইথ ফ্রেন্ডস মানে গল্পগুজব করা, যেটা বন্ধু বান্ধবদের সাথে যে গল্পগুজব করা, সেটা আবার দেখা যাচ্ছে 9-10 এর বাচ্চাদের 13.7% আছে, এবং 5 থেকে 6 এর বাচ্চাদের মধ্যে সেটা আছে 6.7%। অর্থাৎ এখানে কিন্তু তাদের মধ্যে চ্যাটিং যেই সিচুয়েশনটা সেটা খুব কম হয়। আর রিডিং বুকস আর ম্যাগাজিনস, এখানে রিডিং বুকস আর ম্যাগাজিনস এর মধ্যে দেখা যাচ্ছে দুটো ক্লাসের মধ্যে বেশ কিছুটা ডিফারেন্স আছে, কিন্তু খুব বেশি ডিফারেন্স নাই। একটা হচ্ছে 12.9%, একটা হচ্ছে 11.7%, খুব বেশি ডিফারেন্স না। তারপরে হচ্ছে আমাদের গার্ডেনিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের একটু ডিফারেন্স আছে। এখানে ক্লাস 9-10 এর বাচ্চাদের আছে 10.7% এবং 5-6 এর বাচ্চাদের আছে 6.1%। Attending social programs such as music, recitations and or debates, এগুলোতে দেখা যাচ্ছে যে গ্রুপের ভিতরে মোটামুটি উপস্থিতি ভালো, মানে তারা সবাই মোটামুটি পার্টিসিপেট করতে চায়। এখানে 9.1% এবং 7.8%, তার বেশি গ্যাপ নেই। প্লেইং গেমস অন কম্পিউটার্স, এখানে দেখা যাচ্ছে আবার 9-10 এর বাচ্চাদের পার্টিসিপেশন কম, মানে 9-10 এর বাচ্চারা 8.2% মাত্র তারা এই কম্পিউটারে গেমস খেলতে পছন্দ করে, কিন্তু 5-6 এর বাচ্চাদের মধ্যে আবার টেন্ডেন্সিটা বেশি, মিস তারা 20 থেকে মিস 9% আগ্রহী। হ্যাঁ বলো। মিস আমাদের মধ্যে একজন স্টুডেন্ট জয়েন করতে পারতেছে না, আফিফা জেবিন উষা। ওকে প্লিজ একটু জয়েন করে দেন এই ক্লাসে। দিয়েছি, এখন পড়াতে থাকলে তো আর খেয়াল করা যায় না যে আসলে একে যে আবার রিকোয়েস্ট করছে আসার জন্য। এখন এখানে যে চার্টের কথা বলা হয়েছে, আমি কিন্তু গত ক্লাসে বলেছিলাম তোমাদের গ্রাফ আছে, গ্রাফ চার্ট এগুলো আছে। এখান থেকে তোমরা ভাষাটা একটু খেয়াল করবে, ভাষাটা ডিফারেন্ট যে দুটো
দুটো ক্লাসের সমন্বয় দেখো, সাদৃশ্য বৈসাদৃশ্য দিয়েছে। এখানে আমরা সাদৃশ্য খুব কমই পেয়েছি, বৈসাদৃশ্যই বেশি পেয়েছি। তো এই প্রেজেন্টেশনটা কিভাবে দিয়েছে, উপস্থাপনটা কিভাবে করেছে, এগুলো একটু জানতে হবে, ঠিক আছে? এখানে বলেছে হ্যালো এভরিওয়ান। তো সবার দৃষ্টি আকর্ষণ করার জন্য সবাইকে বলছি, সবাই তোমরা একটু শোনো। মাই নেম ইজ টিয়া, আমার নাম হচ্ছে টিয়া। My friend Anusha and I are going to do a presentation on pastime habits of class 9 and 10 students in our school. এখানে বলছে যে আমি, আমার বন্ধু আনিশা ও আমি আমাদের স্কুলে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের অবসর, এখানে পাস্ট টাইম হ্যাবিটস অর্থাৎ অবসরের সময় যে অভ্যাসগুলো বা শখগুলো সেগুলো নিয়ে একটি তথ্য উপস্থাপন করব। দেয়ার আর 120 স্টুডেন্টস, আমাদের ক্লাসে 120 জন স্টুডেন্ট আছে, 16 ক্লাস 9 and 16 ক্লাস 10। এর মধ্যে 60 জন হলো নবম শ্রেণীতে এবং দশম শ্রেণীতে আছে 60 জন, সব মিলে হলো কি 120 জন শিক্ষার্থী আছে। দ্য ক্লাসেস হ্যাভ জেন্ডার ইকুইটি, শ্রেণীগুলোতে লিঙ্গ সমতা। জেন্ডার ইকুইটি বলতে তোমরা কি কিছু বুঝো? জেন্ডার ইকুইটি বলতে কি বোঝায়? জেন্ডার ডিসক্রিমিনেশনের নাম শুনেছো তো? জেন্ডার ইকুইটি এটা হচ্ছে বৈষম্য, আর এখানে হচ্ছে জেন্ডার ইকুইটি, অর্থাৎ ছেলে মেয়ের মধ্যে, নারী পুরুষ সমতা। হ্যাঁ ছেলে মেয়েদের মধ্যে এখানে লিঙ্গ সমতা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে 60 স্টুডেন্ট যদি টোটাল থাকে তো এর মধ্যে 30 স্টুডেন্টস হলো বয়েজ আর 30 স্টুডেন্টস হলো গার্লস। তাহলে ইচ ক্লাস হ্যাজ 30 মেল অ্যান্ড 30 ফিমেল স্টুডেন্টস। প্রত্যেক শ্রেণীতে 30 জন ছেলে শিক্ষার্থী ও 30 জন মেয়ে শিক্ষার্থী আছে। দ্য সার্ভে শোজ দ্যাট, আমাদের প্রথমেই যে আছে দেখো এখানে 22.3% কথা, যেটা প্লেইং গেমস, আমাদের উপরে প্রথম থেকে শুরু করা হয়েছে, আমাদের কিন্তু শেষ থেকে আসেনি, প্রথম পয়েন্ট থেকেই শুরু করা হয়েছে। The survey shows that 22.3% of students in classes 9 like games and sports as their most favorite pastime, which is the fourth option given by classes. Fourth option অর্থাৎ এখানে ক্লাস 5 এবং 6 এর যে বাচ্চারা আছে সেটা তাদের চতুর্থতম আর কি পছন্দ হিসেবে রেখেছে। তার মানে জরিপে দেখা যায় যে নবম দশম শ্রেণীর শতকরা 22.3% শিক্ষার্থী তাদের যে সবচেয়ে প্রিয় যে অবসর সময় সেটা হচ্ছে খেলাধুলা পছন্দ করে। আবার এটা আবার পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের কাছে ঠিক প্রায়োরিটি পায়নি, এটা হচ্ছে চতুর্থ শ্রেণীর একটা পছন্দ তাদের মধ্যে। তারপরে হচ্ছে ওয়াচিং টেলিভিশন ইজ দ্য সেকেন্ড চয়েস। এখানে সেকেন্ড চয়েস, এখানে একটা জিনিস খেয়াল করো, ওদের যে ফর ক্লাসে এখানে যে ক্লাস 9 10 এখানে যে সংখ্যাটা দেওয়া আছে 22.3, তারপর 17.2, তারপর হচ্ছে 13.7, 12.9, এগুলো কিন্তু উপরে বড় থেকে ছোটর দিকে যাচ্ছে। এই জিনিসটা একটু খেয়াল করো, এগুলো হচ্ছে তাদের পছন্দ, যেটা প্রায়োরিটি পাচ্ছে সেটাকে আগে দিচ্ছে, তারপর সেকেন্ড প্রায়োরিটি, থার্ড প্রায়োরিটি, এভাবে করে করে কিন্তু শেষে লাস্ট যে প্রায়োরিটি সেটা দিয়েছে। আবার 5 6 এর ক্ষেত্রে কিন্তু সেভাবে হয়নি। 5 6 এর ক্ষেত্রে কিন্তু তারা কি করেছে, তাদের কিন্তু পছন্দটা ওর শুধু জাস্ট কন্ট্রাস্টে বসেছে। তাদের কিন্তু প্রায়োরিটি থাকলে আমরা দেখতাম যে 31.2%টা উপরে যেত, কিন্তু 31.2% উপরে যায়নি, কারণ আমাদের এখানে 9 10 এর সাথে এর তুলনা করা হচ্ছে বলে এখানে আমাদের 9 10 এর যে 22.3%টা পছন্দ আছে অথই জয়েন করেন ও বাহিরে এখানে কন্ট্রাস্ট হিসেবে আছে, ঠিক আছে? তারপর এখানে আছে কি watching television is the second choice, 17.2% by the first group, in contrast to 31.2% of the second group. এখানে বলা হচ্ছে যে টেলিভিশন দেখাটা প্রথম দলটির দ্বিতীয় পছন্দ, যেখানে দ্বিতীয় দলটির 31.2% টেলিভিশন দেখে। তার মানে হচ্ছে এখানে আমাদের প্রায়োরিটি যে 5 থেকে 6 এ আছে তাদের বেশি এটা দেখার প্রতি ঝোঁকটা হচ্ছে 5 6 এর বাচ্চাদের বেশি, কিন্তু 9 10 এর বাচ্চাদের এটা প্রায়োরিটি হচ্ছে মাত্র 17.2%। It is noteworthy that watching television is the first choice of the second group. তার এখানে কি দেখা যাচ্ছে দেখো, এখানে আবার উল্লেখ করছে যে এখানে উল্লেখ্য কোন বিষয়টা, যে ওয়াচিং টেলিভিশনের মধ্যে দেখা যাচ্ছে যে দ্বিতীয় যে দলটি সেটার হচ্ছে প্রায়োরিটি মানে প্রথম চয়েস। এ কনসিডারেবল নাম্বার অফ, এখানে কনসিডারেবল নাম্বার বলা হচ্ছে যে 13.7% কে। এ কনসিডারেবল নাম্বার 13.7% of 9 10 students like to chat with their friends.
and thus it becomes the third popular choice in the chart, while this becomes one of the less important choices by the younger kids. তাহলে এখানে দেখা যাচ্ছে যে উল্লেখ করছে টেলিভিশন দেখা দ্বিতীয় দলটি প্রথম পছন্দ নবম দশম শ্রেণীর যে বেশি সংখ্যক শিক্ষার্থী 13.7% যারা সংখ্যাটা উল্লেখ করেছে বন্ধুদের সাথে যে গল্প গুজব করতে পছন্দ করে, ঠিক এটি তাদের তৃতীয় যে জনপ্রিয় বা পপুলারিটির ভিতরে আসছে, তৃতীয়তম স্থান পেয়েছে। এটা আবার ছোট বাচ্চাদের কাছে কিন্তু তেমন কোনো গুরুত্ব পায়নি, এটার কিন্তু গুরুত্বটা খুব কম ছোট বাচ্চাদের ক্ষেত্রে। Only 6.7% of the kids take it as their first priority. তো এর মধ্যে মাত্র 6.7% বাচ্চারা এটাকে তাদের প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছে। It is interesting that both the groups like reading books. দেখা যায় যে দুজনের মধ্যে দুটি গ্রুপের মধ্যে যে 12.9% এবং 11.7% এই দুটোর মধ্যে বৈসাদৃশ্য খুব কম, ডিফারেন্সটা খুব কম। এখানে ডিফারেন্সটা খুব কম, এর জন্য এখানে বলা হচ্ছে যে একটা মজার বিষয় যে উভয় দলই বই পড়া পছন্দ করেন। ঠিক আছে, এখানে বলেছে 12.9% of class 9-10 take it as their favorite pastime. নবম দশম শ্রেণীর 12.9% শিক্ষার্থী এটাকে তাদের প্রিয় অবসর বিনোদন হিসেবে গ্রহণ করেছে। আর হচ্ছে the number is 11.7% for classes 5-6 students এবং পঞ্চম ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া বাচ্চাদের জন্য এটি সংখ্যা কত 11.7%. Besides, gardening is voted. এখানে গার্ডেনিংকেও পছন্দ করা হয়েছে, এখানে গার্ডেনিং এর পছন্দ কি করা হয়েছে 10.7% স্টুডেন্টস। এখানে 5 নাম্বার প্রেফারেন্সটা আমরা কাদের পাচ্ছি 1 2 3 4 5, এখানে 10 নাম্বার 19 এর বাচ্চাদের পঞ্চমতম একটা পছন্দের বিষয় হচ্ছে গার্ডেনিং। ঠিক আছে, বাই দ্য গ্রোন আপ গ্রুপ, তো ইট ইজ নট দ্যাট মাচ লাইক বাই দ্য ইয়াঙ্গার গ্রুপ, কিন্তু এটি আবার ছোটদের জন্য, এটা যদিও বড়দের কাছে একটু পছন্দের বিষয়, তারা এটাকে 10.7% ভোট দিয়েছে, কিন্তু ছোটদের কাছে এটা তেমন একটি পছন্দের বিষয় না। অর্থাৎ গার্ডেনিং করতে কিন্তু যথেষ্ট শ্রমের প্রয়োজন, এটা করার জন্য কিন্তু ছোট বাচ্চারা তখন মানে প্রস্তুত না, তাই কিন্তু মাটিতে চারা বীজ পানি এগুলো বিষয়বস্তুতে আর কি বেশিটা ব্যস্ত থাকতে পছন্দ করে না। Only 6.1% of the young kids are involved in it. মাত্র কত পার্সেন্ট 6.1% বাচ্চারা এর সাথে জড়িত। This is interesting that though the higher number of students in class 9 can prefer attending social programs than students of classes 5, 6, 7.8%, yet as a choice it is preferred by the latter group. এখানে বলা হচ্ছে লেটার বলতে এখানে পরবর্তী যে গ্রুপটাকে বলা হচ্ছে সেই দ্বিতীয় গ্রুপটার কথা বলা হচ্ছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা মজার যে যদিও নবম দশম শ্রেণীর 9.1% শিক্ষার্থীরা পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীর 7.8% শিক্ষার্থীদের তুলনায় সামাজিক কর্মসূচিতে বেশি অংশগ্রহণ করে, তারপরেও এটা মানে পছন্দের হিসেবে দেখা যায় যে দ্বিতীয় যে দলটি এটাকে বেশি আনন্দদায়ক মনে করে, ছোট বাচ্চারা এটাতে বেশি ইনভলভ হতে আগ্রহী। ছোট বাচ্চারা এই সামাজিক অনুষ্ঠানগুলোতে বেশি ইনভলভ হতে আগ্রহী, এটি তাদের পঞ্চম পছন্দ, যেখানে বড়দের এটি ষষ্ঠ পছন্দ। অর্থাৎ এই পছন্দটা তারা তাদের পছন্দের প্রেফারেন্সের মধ্যে 5 নাম্বার তালিকায় আছে, যেটা আমাদের বড়দের আছে কত নাম্বারে 6 নাম্বার তালিকায়। Young kids have greater fascination for playing games on the computer 20%. এখানে হচ্ছে it is the fifth choice for them, while to the older group it is the sixth, যেটা আমি বলেছি যেটা হচ্ছে তাদের জন্য কি বড়দের জন্য ষষ্ঠতম পছন্দ আর ছোটদের জন্য পঞ্চমতম পছন্দ। এখানে হচ্ছে young kids have greater fascination for playing games on the computer 20.9% like it as their first choice. এখন young kids বলতে যে বাচ্চাদের কথা বলা হচ্ছে অবশ্যই এটা পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীর বাচ্চাদের, তাদের যে পছন্দ আছে এখানে বেশ বড় রকমের একটা পছন্দ, সেটা হচ্ছে 2.9% যেটাকে পছন্দ করেছে, এবং সেটা হচ্ছে তাদের কম্পিউটার খেলা, কম্পিউটার গেমসটাকে এখানে তারা বেশি পছন্দ করেছে এবং এটা তাদের হচ্ছে ফার্স্ট চয়েস। যদি এখন বলা যায় তাহলে এটা হচ্ছে তাদের একটা ফার্স্ট চয়েস। The chart shows that as the kids grow up they lose their passion for computer games. তাহলে এখন দেখা যাচ্ছে যে বাচ্চাগুলো যখন বড় হয়ে যায়
তখন তারা কম্পিউটার গেম খেলার প্রতি আগ্রহ যেটা থাকে, যে প্যাশনটা থাকে, সেটা হারিয়ে ফেলে। According to the chart, the ratio declines to 8.2 from 20.9% when the kids are students of classes 9, 10. তার মানে এখানে হচ্ছে ছক অনুসারে দেখা যাচ্ছে বাচ্চারা যখন নবম দশম শ্রেণীর শিক্ষার্থী হয় তখন এই অনুপাতটা 20.9 থেকে 8.2-তে নেমে আসে, অর্থাৎ তাদের পছন্দটা কি হয়ে যায়, কমে আসে। তাদের কম্পিউটার খেলার প্রতি যে আগ্রহটা সেটা কমে আসে। Finally, it can be said that the influence of television has impact on both the groups, but the more students grow up, the more they opt for fields or gym. তাহলে এটা পরিশেষে কি দেখা যাচ্ছে বা ফাইনালি আমি কি বলতে পারছি যে দুটো দলের মধ্যে টেলিভিশনের প্রভাব আছে, কিন্তু শিক্ষার্থীরা যত বড় হয়, অর্থাৎ যত তারা বয়সের দিক থেকে বাড়তে থাকে, তত তারা ওই কম্পিউটার বা ইনডোর গেমসটাকে তারা প্রাধান্য না দিয়ে তারা খেলাধুলা বা শরীরচর্চাকে বেশি প্রাধান্য দিতে শুরু করে বা ওই ধরনের খেলাধুলোকে বেছে নেয়। ঠিক আছে, এখন আমাদের হাতে যেটুকু সময় আছে তাতে আমরা আর কতটুকু পড়তে পারবো? আমরা কি আরেকটা লেসন পড়তে পারবো এখানে? আমাদের লেসন হ্যাঁ মিস পারবো। দেখো তো যে লেসন 5টা পড়তে পারলে আমাদের মোটামুটি ওইখানকার একটা কাজ ছিল। দেখো তো লেসন 5-এ আছে past tense ভ্যারি। এখানে ভ্যারি যে শব্দটা আছে এটা হচ্ছে মানে বিভিন্ন রকম হয়। past tense সবার জন্য একরকম হয় না, এক একজনের past tense এক এক রকম হয়। তো এখন past tense যে ভিন্নতা আসে বা অবশ্যই বিনোদনের যে তারতম্যটা হয় সেটা এখানে কথা বলেছেন। এটা একটু কারা পড়বা, একটু পড়ো তো। এখানে দুটো ক্যারেক্টারই কথা বলছে, টিয়া মিস এবং আই ওয়ান্ট টু বি আনুষা। আমি পড়ি। তোমরা দুটো ম্যাম আমি পড়ি। হ্যাঁ মিশা, এখানে টিয়া আর আনুষা হয়ে একটু পড়ো তো। মিস আমি আমি আনুষা। আনুষা পড়ি। ম্যাম আমি তো পড়তে পারি নাই। আবার যারা পড়তে পারে না তারা একটু পড়ার জন্য একটু দাও, ঠিক আছে? পড়তে দাও, তারা একটু পড়ুক। যারা পড়েছে তারা একটু, যারা পড়েনি তাদের একটু জোর দাও। তাহলে যারা পড়েনি তাদের মধ্যে থেকে একজন টিয়া আর একজন আনুষা হোক। মিস আমি ম্যাম পড়িনি আমি অনেক টিয়া হই। আনুষা। বলো কে টিয়া হবার কে আনুষা হবার, তাহলে একটু বলো, বলে নিয়ে শুরু করে দাও আমাদের হাতে। ম্যাম আমি টিয়া হব। আচ্ছা তাহলে বলো। ও টিয়া। আর আনুষা হবে কে, ওয়ারিশা? হ্যাঁ মিস আমি। আচ্ছা বলো। Anusha, I really wonder how pastime vary from generation to generation. Oh yes, I can tell you how. All right, I don't know exactly. I think time is a big factor. You are right. Time changes many things. It changes our tastes and abilities. Technology has those too. Look, there was a time when playing in the fields was very popular because we had many open fields around. Going to our neighbors' houses and hanging out in groups were popular pastimes as well. You won't see these activities now. The process of urbanization, the addition of satellite television, and people's dependence on technology have changed our lifestyle. Now, boys and girls of urban and semi-urban areas are more dependent on the computer for social networking, video games, or computer-assisted programs. Right, but how do you know all these things, Anusha? Oh, I read an interesting article on people's creating pastimes. It analyzes the issues through a graph. Here it is. Read, and I'm sure you will enjoy it. আচ্ছা এখানে যে কথাবার্তা বলা হচ্ছে আনুষার সাথে, তাতে তো দেখতে পাচ্ছি যে টিয়ার এখানে অবাক হওয়ার বিষয় হচ্ছে যে কিভাবে প্রজন্ম থেকে প্রজন্ম যে এই ফার্স্ট টাইম গুলো তারতম্য হয়, অর্থাৎ এক একজনের কাছে কোনোটা বেশি ভালো লাগে, কোনোটা কম ভালো লাগে। এই জিনিসটা সে একটু অবাক হয়ে তাকে বলছে যে কিভাবে হয়, আমি আসলে বুঝতে পারছি না। রিয়েলি ওয়ান্ডার হাউ ফার্স্ট টাইমস ভ্যারি ফ্রম জেনারেশন টু জেনারেশন। এখন আনুষা বলছে যে হ্যাঁ আমি তোমাকে বলতে পারি। এখন এটা বলছে যে although I don't know exactly, I think time is a big factor. এখানে বলছে যে আমি যদিও জানি না, কিন্তু তারপর আমার কাছে মনে হচ্ছে সময় এখানে একটি বড় কারণ। অর্থাৎ যে সময়টা তোমাদের বাবা মায়ের সময় যে সময়টা ছিল এবং তোমাদের বর্তমান সময় যে সময়টা আছে সেটা কিন্তু অনেক আলাদা। অর্থাৎ এখন যে ডিজিটাল সময় চলছে, এই ডিজিটাল সময়টা সেই আমাদের কিন্তু 1970 সাল বলো, 1952 সাল বলো, এই সময়গুলোতে কিন্তু এই ডিজিটাল টাইমটা ছিল না।
তো যার জন্য সময়টা এখানে খুব বড় ফ্যাক্টর, এবং এই সময়ের কারণে আমাদের যে টেকনোলজির পরিবর্তন আসে সেটার সাথে মানুষেরও কি হয়, অনেক কিছু পরিবর্তন আসে, মানুষের ভেতরেও চয়েসেরও প্রেফারেন্সেরও একটা ব্যাপার স্যাপার এগুলো পরিবর্তন ঘটে। বলছে ইউ আর রাইট, তুমি ঠিক বলেছো, টাইম চেঞ্জেস মেনি থিংস, সময় অনেক কিছু বদলে দেয়। ইট চেঞ্জেস আওয়ার টেস্ট অ্যান্ড অ্যাবিলিটিস, এটা আমাদের রুচি এবং সামর্থ্যকে বদলে দেয়। টেকনোলজি হ্যাজ রোলস টু, এখানে যে প্রযুক্তির কথা আছে সেই প্রযুক্তিরও ভূমিকার কথা বলা হয়েছে। Look, there was a time when playing in the fields was very popular because we had many open fields around. এটা সত্যি কথা যে আগে আমাদের খোলা জায়গা ছিল অনেক, এবং ওখানে মানুষের বেশিরভাগ সময়টা কাটতো কোথায়, বাইরে খোলামেলা জায়গায়, ঠিক আছে। তো যার কারণে দেখা গেছে মানুষ যেই আউটডোর গেমসটা পছন্দ করতো বহু আগে, এখন কিন্তু খোলামেলা অবস্থা না থাকার কারণে কিন্তু এটা কমে আসছে। গোয়িং টু নেইবার্স হাউসেস অ্যান্ড হ্যাঙ্গিং আউট ইন গ্রুপস ওয়্যার পপুলার পারসনস অ্যাজ ওয়েল। এখানে শুধু যে খোলা মাঠে খেলাটাই ছিল তা না, এছাড়া প্রতিবেশীদের বাড়িতে যাওয়া, দলে দলে ঘুরে বেড়ানোটাও একটা বিনোদনের ব্যাপার ছিল। ইউ ওন্ট সি দিস অ্যাক্টিভিটিস নাও, কিন্তু এই সময়গুলো কিন্তু এই ধরনের কাজগুলো বর্তমানে কিন্তু তোমরা দেখছো না, কারণ একজন একই ফ্ল্যাটে, এই ফ্ল্যাট থেকে ওই ফ্ল্যাটে থাকে, তো পাশাপাশি থাকার কারণে দেখা যায় যে ঘুরে ঘুরে যাওয়ার মতো কোনো মজা নাই, দরজা খুলে হয়তো বা একজন আরেকজনকে দেখতে পায়, বা এখানে মানে যাওয়ার মতো তেমন কোনো আগ্রহ জন্মে না। The process of urbanization, the aggression of satellite television and people's dependence on technology have changed our lifestyle. তাহলে এখানে কি দেখছি আমরা, আরবানাইজেশন, এই যে আমাদের নগরায়ন যে চলছে, আমাদের চারদিকে যে এখন শুধু দালান কোঠা উঠছে, এবং এখানে স্যাটেলাইটের যে একটা টিভি চ্যানেলগুলোতে বাইরের যে চ্যানেলগুলো আমরা দেখতে পাচ্ছি, একটা যে আগ্রাসন চলে আসছে সেই জিনিসগুলো, এবং মানুষদের কি টেকনোলজি তথ্য প্রযুক্তির উপর বেশি যে নির্ভরশীলতা, সেটা আমাদের জীবনধারাকে কি করেছে, চেঞ্জ করে দিয়েছে। Now boys and girls of urban and semi-urban areas are more dependent on the computer for social networking, video games or computer assisted programs. তাহলে আমাদের এখানে কি হচ্ছে, যে শহরের এবং শহর বা মফস্বলের যে এলাকার যে ছেলে মেয়েরা আছে, তারা কি সামাজিক যোগাযোগ, বিভিন্ন ভিডিও গেমস বা কম্পিউটারের যে উপযোগী কর্মকাণ্ড সেটাতে বেশি আগ্রহী হয়ে যাচ্ছে, তারা কম্পিউটারের উপর বেশি নির্ভরশীল হয়ে যাচ্ছে। এখানে বলছে তুমি হ্যাঁ ঠিক, বাট হাউ ডু ইউ নো অল দিস থিংস, মানুষরা বলছিল তুমি কিভাবে জানো, এখন সে বলেছে যে কি সে একটা আর্টিকেল পড়েছিল, তাই তো মানুষের অবসর বিনোদন পরিবর্তনের উপর একটা আর্টিকেল পড়েছিলাম। আর্টিকেলটা কি ছিল, পিপল চেঞ্জিং পাস্ট টাইমস উপর আর্টিকেল ছিল, এবং এটা থেকে যে সে প্রসঙ্গটা সে পায় সেটা একটি লেখচিত্রের মাধ্যমে সেটা বিন্যস্ত করে দেখানো হয়েছিল। ইট অ্যানালাইসিস দ্য ইস্যু থ্রু আ গ্রাফের মাধ্যমে এটাকে বিশ্লেষণ করে দেখানো হয়েছে। হিয়ার ইট ইজ, আমরা নেক্সট এটা আমরা পড়বো ইনশাল্লাহ, ঠিক আছে। নেক্সট যে চ্যাপ্টারটা, নেক্সট যে লেসনটা আমরা এটাতে পড়তে পারবো। আজকে যে কাজটা হবে, তোমরা নেক্সট গ্রাফটা আছে, এই গ্রাফটা একটু পড়বে, ঠিক আছে। আগে যে কাজটা হবে সেটা হচ্ছে এখানে তোমাদের লেসন 5 এর বি নাম্বারটা, এটা একটু পড়বে। তোমাদের গ্রাফটা বোঝার জন্য এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, গ্রাফ সম্পর্কে আইডিয়া দিতে পারি কিনা আমি নেক্সট ক্লাসে। স্যার মিস আপনার কথা বোঝা যাচ্ছে না। তোমরা বাসায় এই গ্রাফটা পড়ে ফেলবে, ইউনিট 2 এর লেসন 5 এর গ্রাফটা পড়বে। লেসন 5 এর গ্রাফটা পড়ো। গ্রাফটা পড়ো, ঠিক আছে। আর গ্রাফটা নিয়ে আমি নেক্সট আমি তোমাদের কিছু বলার চেষ্টা করব। তো মেয়েরা তো আজকে এই পর্যন্তই থাকো, নেক্সট ক্লাসে তাহলে আবার দেখা হবে ইনশাল্লাহ। তোমরা অ্যাসাইনমেন্ট গুলো ভালোভাবে করে ফেলবে, ঠিক আছে, বুঝে শুনে অ্যাসাইনমেন্টটা লিখবে। মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস।